নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আজ বানাবো ছানা ছাড়া ছানার জিলিপি। একবার হলেও আমার মতো এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। যেমন নরম তেমন তুলতুলে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। ছানা ছাড়াও যে এত সুন্দর ছানার জিলিপি বানানো যায়, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই ছানা ছাড়া ছানার জিলিপি বানানোর জন্য এখানে দেখুন এই বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে ময়মের জন্য আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেল দিয়ে করলেও কিন্তু হবে। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি, আর এটাকে কিন্তু খুব সুন্দর ডোলে ডোলে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি জল, অল্প অল্প জল দেব, আর এই মিশ্রণটাকে আমি রেডি করে নেব। একেবারে খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না, অল্প অল্প দিতে হবে, আর এইভাবে মাখাতে হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন, একদম কিন্তু মোলায়েম হয়েছে, সফট হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন একদম সফট করে মেখেছি। আর এইভাবে কিন্তু একদম মোলায়েম একদম সফট করে মাখাতে হবে। খুব নরম বা খুব টাইট কিন্তু করবেন না, তাহলে জিলিপিগুলো খুব একটা ভালো হবে না। তো এইভাবে একদম সফট করে মাখাতে হবে। এবার এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এটা বানিয়ে নিলেই হবে। এবার দেখুন মিশ্রণটাকে নিয়ে নিয়েছি, এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো মোটামুটি একই মাপে আমি লেচি কেটে নেব। এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার হাতের মাধ্যমে এটাকে প্রথমে আমি গোল করে নেব, তারপর এটাকে আমি এইভাবে লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে একটু হাতের মাধ্যমে টেনে লম্বা করে নেবেন, আর এইভাবে একটা জায়গার উপর ফেলে এটাকে এইভাবে লম্বা করে নিতে হবে। দেখুন এটাকে আমি বেশ অনেকটা লম্বা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি একই রকম করে আমি লম্বা করে নিয়েছি। এবার দেখুন এটাকে এইভাবে প্রথমে মুড়ে নেব। এইভাবে প্রথমে এই মুখটায় কিন্তু এই ধারের পোর্শনে এইভাবে লাগিয়ে দিতে হবে, তারপর এটাকে এইভাবে কিন্তু রাউন্ড করে নিতে হবে। এবার এটাকে এইভাবে আমি টেনে নিলাম। এবার এই পিছনের পোর্শনে এইভাবে কিন্তু এটাকে লাগিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই পোর্শনে কিন্তু একটু ভালোভাবে লাগিয়ে দেবেন, নতুবা কিন্তু এটা খুলে যেতে পারে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। একইভাবে আবার একটা আমি বানিয়ে নেব, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটু গোল করে নিতে হবে, তারপর এটাকে এইভাবে কিন্তু লম্বা শেপ দিতে হবে। দেখুন এটাকে আমি কিন্তু লম্বা করে নিয়েছি। আবার এটাকে এইভাবে প্রথমে আমি মুড়ে নেব, এইভাবে আবার আমি গোল করে নেব। এটাকে টেনে এই পিছন পোর্শন আবার আমি লাগিয়ে দেব। দেখলেন তো কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সমস্ত জিলিপিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর পিছনের পোর্শনে কিন্তু এইভাবে খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। প্রয়োজন হলে একটু জল দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা আর খুলবে না, নতুবা কিন্তু খুলে যেতে পারে। তাই এটাকে খুব সুন্দর করে কিন্তু এই পিছনের পোর্শনে লাগাতে হবে। আবার বলছি, এটাকে যত সুন্দর করে লাগাবেন তত কিন্তু জিলিপিগুলো খুব ভালো হবে, নতুবা খুলে যেতে পারে। যাক চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম করলে হবে। এবার যে জিলিপি শেপ দিয়ে যেগুলো বানিয়েছি এগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা এই যে পিছনের পোর্শন যেখানে আমি এটাকে অ্যাড করেছি, মানে যেটা আমি লাগিয়ে দিয়েছি সেট করে, সেটা কিন্তু নিচের পোর্শনে থাকবে, আর এটা কিন্তু উপরের পোর্শনে থাকবে। এইভাবে তেলের মধ্যে ছাড়বেন, সবগুলো কিন্তু একইভাবে ছাড়বেন। এই পোর্শনটা তেলের দিকে, আর এই উপরের পোর্শনটা উপরে থাকবে। আর যেগুলো দিয়ে দিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেই ভাজবেন, হাই দেবেন না। সবগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখুন এই পিছনের পোর্শনটাকে আমি উল্টে দেখাচ্ছি, দেখুন
একটাও কিন্তু ফেটে যায়নি, দেখে বুঝতেই পারছেন একটাও কিন্তু ফেটে যায়নি। আর এই জিলিপিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় এগুলো ভাজা হয়ে যায়। এইভাবে একটু বড় করা নিলে কি হবে, অনেকগুলো জিলিপি কিন্তু একসাথে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এগুলো কতটা ফুলে যাচ্ছে দেখুন, এইভাবে কিন্তু একদম ফুলে যাবে। এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু একটু ব্যবহারও করতে পারেন। তো যাই হোক, এটাকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যাই হোক, এটাকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেগুলো আগে দিয়েছিলাম একটু বেশি লাল হয়ে গেছে, দেখুন এটা যেমন একটু বেশি লাল হয়ে গেছে, একটু আগে দিয়েছিলাম তাই। তো যাই, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে আমি উঠিয়ে নেব, তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা চিনির শিরা বানাতে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি। 1 বাটি চিনি আর জলটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। একটু চিটচিটে ভাব হলেই হবে, একটার বা দুটার ওইভাবে না হলেও হবে। এইভাবে একটু চিটচিট করবে, এইভাবে চিটচিটে ভাব হলেই হবে, দেখতেই পাচ্ছেন। তো যাই, এটাকে আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচ পাউডার দিলে কি হবে, স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার যে জিলিপিগুলো আমি বানিয়ে নিয়েছি সেগুলো এই শিরার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সবগুলো কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একবার এইভাবে উল্টে দেব। আর এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু আমি জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর এটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাবো আর বলে দেব এটা ভিজতে কতটা সময় লাগলো আর এটা কত সুন্দর হয়েছে। যাই প্রথমে একটু আমি 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নেব। দেখুন এটাকে আমি 2 মিনিট ধরে একটু কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা থাকলে আশা করছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যেটা কত সুন্দর হয়েছে। আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। ছানা ছাড়াই জিলিপিগুলো কিন্তু অসাধারণ খেতে হয়। একবার হলেও আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই জিলিপিটা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এইভাবে একবার খেলে দেখবেন বারবার খেতে বায়না করবে। এবার দেখুন একটা আমি চামচ নিয়েছি আর একটা মিষ্টি আমি কেটে আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা রসালো, কতটা তুলতুলে হয়েছে। এই দেখুন দেখাচ্ছি, দেখুন কতটা নরম, কতটা রসালো হয়েছে। এই দেখুন ভিতরটা কিন্তু খুব ভালোভাবে রসে পরিপূর্ণ হয়ে গেছে। এই দেখুন, দেখলেন তো কত অপূর্ব হয়েছে। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা চিনির শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা অবশ্য বাড়িতে একবার হলে আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই ইউনিক স্টাইলে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।